নয়না সাজল ঈশান। আয়ুষকে জড়িয়ে ধরায় কষ্ট পেল কুসুম। কুসুম ধারাবাহিকের আজকের এই পর্বে দেখা যায় আয়ুষ কুসুমকে রাগানোর জন্য নয়নার সাথে কথা বলার অভিনয় করে। আয়ুষ ফোনে বলতে থাকে, নয়না, তুমি আমাকে কথা দাও না, তুমি আমার সাথে কালকে দেখা করবে। এইদিকে আয়ুষ কথাটা বলার পর মনে মনে বলতে থাকে, আমার মনে হয় আমি নয়নার সাথে দেখা করি, এটা কুসুম চায় না। ফোনটা কেটে দিয়ে আয়ুষ কুসুমকে বলতে থাকে, কুসুম। তখন কুসুম বলে, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আমার মনে হয় কালকে আপনার বাড়িতে থাকা উচিত। আয়ুষ বলে, না না, সামান্য একটা অসুস্থতার কারণে আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। তার থেকে বড় কথা, আমি যদি নয়নার সাথে একবার দেখা করি তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। তবে তুমি যেটা বলেছ সেটাও কিন্তু খারাপ কথা বলনি। একটা কাজ করি, তুমিও আমার সাথে চলো। কুসুম রেগে গিয়ে বলতে থাকে, কি? আমি? যখন আপনার সাথে, তাও আবার ওই মেয়েটার সাথে দেখা করার জন্য? আমি কোনোদিনও যাব না। আয়ুষ বলে, না কেন? তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার কিচ্ছু হবে না। দ্বিতীয়ত, তোমার দেবীমা আমার জন্য পাত্রী খোঁজার দায়িত্ব তো তোমাকে দিয়েছে। তুমি একবার চলো, বিয়ে নয়নাকে দেখো, এসে মাকে বলে দিবি যে সে আমার যোগ্য কিনা। তখন কুসুম মনে মনে বলে, মিথ্যে যারা বলে তারা আপনার যোগ্য কোনো দিনও হবে না। আমাকে যেতে হবে, আর জানতে হবে যে লোগোর চোখ দুটো নিজের করে কেন সেইগুলো করছে। আর এইদিকে ফোনে আয়ুষের সাথে মিথ্যে অভিনয় করার সময় হঠাৎ করে ঈশানের মনে হলো তার বলা কথাগুলো কেউ একজন শুনেছে, কিন্তু কোথাও কাউকে দেখতে না পেয়ে বলতে থাকে, মনে হয় না আমাদের কথা কেউ শুনেছে। কাল নিশ্চিন্তে আমার সাথে দেখা করতে চলে এসো। আর এই সমস্ত কিছু অনুশ্রী লুকিয়ে দেখে। তারপর বলতে থাকে, আমি আর তোমাকে ডুবে ডুবে জল খেতে দেব না। আমিও দেখতে চাই ওই মেয়েটার প্রতি ছোট সাহেবের এত কিসের টান যে আমার জন্য একটুও অপেক্ষা করতে পারল না। আমি কিছুতেই ওই নকল মেয়েটার নকল চোখের ফাঁদে আমি পড়তে দিব না ছোট সাহেবকে। দেবীমাকে কিছু জানানোর আগে ওই মেয়েকে আমি আগে শায়েস্তা করব। তখন ঈশান এসে বলতে থাকে, জাদুকর, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আর ভাইদা কোথায়? তখন কুসুম রেগে গিয়ে বলতে থাকে, তা আমি কি করে জানব? আমি তো আরও বলছি আপনাকে জিজ্ঞাসা করব কোথায় গেছে। ঈশান বলতে থাকে, জাদুকর, তুমি হয়তো জানো না, ভাইদা প্রেমে পড়েছে। ভাইদা সেই স্বপ্নের মেয়ের সাথে দেখা করতে গেছে। আমাদের কোম্পানিতে লোগোতে যেই মেয়ের চোখ, সেই মেয়ে ভাইদার ভালোবাসা। কুসুম মনে মনে বলতে থাকে, ঈশান সাহেব এই মাত্র বলল উনি কিছু জানে না, এখন আবার নিজের দাদার সমস্ত কীর্তিকলাপ আমাকে শোনাচ্ছে। কুসুম ঈশানকে বলতে থাকে, আমরা কিভাবে বুঝবো ওই মেয়েটা সত্যি কথা বলছে? আর লোগোতে থাকা চোখ দুটো ওনার, এটার কি কোনো প্রমাণ আছে? আপনারা নিশ্চিত তো ছোট সাহেবকে ওই মেয়েটা ঠকাচ্ছে না, ওই মেয়েটা ফাঁসাচ্ছে না? ঈশান সাহেব, আপনারা যাকে তাকে খুশি বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি তা করতে পারি না। আমি আবারও বলছি, ছোট সাহেবের একদম উচিত হয়নি ওই মেয়েটার সাথে একা দেখা করতে যাওয়ার। ছোট সাহেব যদি ভুল করে ওই মেয়েটার ফাঁদে পা দিয়ে দেয় না, তাহলে ওনার জীবনটাই বরবাদ হয়ে যাবে। আপনাকে এটা আমি বলে রাখলাম। কুসুমের এরকমভাবে কথা বলার ধরন দেখে ঈশান বলতে থাকে, বাপরে বাপ, জাদুকর তো অনেক রেগে আছে। এই সময় ভাইদার সাথে কথা বলাটা ঠিক হবে না। ভাইটা হয়তো ধমক খেয়ে আসল কথাটা বলে দিবে। তার থেকে বরং আমি এখান থেকে চলে যাই। কুসুম চিৎকার করে বলতে থাকে, আমি ওই মেয়েটাকে এমন অবস্থা করব না যাতে কোনোদিন কারো সামনে কোনো মিথ্যা কথা না বলতে পারে। কুসুম বলে, আমি যেহেতু নিজে জেনে গেছি ছোট সাহেব আমার এই চোখ দুটোর প্রেমে পড়ে গেছে, তখন ওই মিথ্যাবাদী মেয়েটার শায়েস্তা আমি করে ছাড়ব। ঈশান সাহেব পালিয়ে গেছে, তাতে কি হয়েছে? আমি ওই মেয়েকে ধরেই ছাড়ব। এইদিকে ঈশানকে ফোনে কথা বলতে দেখি অনুশ্রীর সন্দেহ জাগে। অনুশ্রী ঈশানের পিছু নিয়ে দেখতে পাই ঈশান একটি মেয়ের সাথে দেখা করেছে। এতে ভুল বোঝে অনুশ্রী ঈশানকে। বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে অনুশ্রী। সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে চলে যাবে। বাড়ি থেকে চলে যাওয়ার সময় ইন্দ্রাণীর সাথে দেখা হয়। ইন্দ্রাণী বলে, সত্যি কথা বলছো নাকি ঈশানের সাথে তোমার কিছু হয়েছে? অনুশ্রী কান্না করে ইন্দ্রাণীকে জড়িয়ে ধরে। আর এই দিকে দেখা যায় আয়ুষ অপেক্ষা করছে আর বলতে থাকে, ঈশানের বান্ধবীর তো এতক্ষণ চলে আসার কথা ছিল, এখনো আসছে না কেন বুঝতে তো পারছি না। আমি একবার ঈশানকে ফোন করে দেখি। আর ঠিক ওই মুহূর্তে ঈশানের বান্ধবী চলে আসে।
এরপর দেখা যায় ঈশানের বান্ধবী পায়ে ব্যথা পায়। সেজন্য ঈশান তার বান্ধবীকে আনতে না পেরে ঈশান সেই বান্ধবী হয়ে আসে আয়ুষের কাছে। আর ঈশানকে দেখে তো অবাক হয়ে যায় আয়ুষ। আয়ুষ বলতে থাকে, এটা কি, এখানে তো তোর বান্ধবীর আসার কথা, সে আসলো না। তখন ঈশান বলে, ও পায়ে ব্যথা পেয়েছে, অনেক আনার চেষ্টা করেছি, কিন্তু ও আসলো না। এরপর দেখা যায় সেখানে আসে কুসুম, আর কুসুমকে দেখা মাত্রই ঈশান আয়ুষকে জড়িয়ে ধরে। দূর থেকে দাঁড়িয়ে কুসুম দেখে অনেক কষ্ট পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।